প্রিয় ছাত্রছাত্রী 9.1 প্রশ্ন 13 দেখো 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ সমান 2 সেক স্কোয়ার এ। দেখো আমরা এর এর আগে যে অঙ্কটা করছি 12 নম্বর অঙ্কটা একটু ক্রিটিক্যাল ছিল, কিন্তু এই 13 নম্বর অঙ্কটা ওই অঙ্কর থেকে অনেক সহজ, বাট প্রুফ কিন্তু তোমার 2 সেক স্কোয়ার দিয়েছে। দেখো আমরা এই সিচুয়েশনে এখন কি করতে পারি এটা আমরা একটু দেখি। অঙ্কটা অবশ্যই একটু সহজ আগের তুলনায়। দেখো এখানে কিন্তু আমাদের দুইটা এখানে 1 প্লাস সাইন আছে, এখানে 1 মাইনাস সাইনে, সেক্ষেত্রে কিন্তু আমরা লসাগু নিয়ে নিতে পারি। দেখো লসাগু নিলাম 1 প্লাস সাইনে, দুইটায় আমাদের লসাগু আসবে, কারণ আমাদের এই দুইটা দুই ক্যাটাগরির সাইন আছে 1 আছে, বাট ক্যাটাগরি বলতে আমাদের একটা প্লাস একটা মাইনাস আছে, এই জন্য দুইটাই আমাদের লসাগু আকারে আসবে। দেখো লসাগু নেওয়ার পরবর্তী ধাপের কাজ কিন্তু আমরা পূর্বেও করছি এবং আমরা অনেক আগের থেকেই এটা পারি, ক্লাস 5-এর থেকেই আমরা এই কাজগুলো কম বেশি পারি। দেখো তোমরা যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই এগুলো করে আসছো। দেখো এই পরবর্তী কাজ আমরা একটু দেখি। লসাগু নেওয়ার পরবর্তী কাজ হলো হর দ্বারা লসাগুরে ভাগ করা। দেখো এখানে আমাদের প্রথম ভগ্নাংশে হর আছে 1 প্লাস সাইনে, তো 1 প্লাস সাইনে দ্বারা 1 প্লাস সাইনে যদি ভাগ করে দাও তাহলে আমাদের 1 মাইনাস সাইন উত্তর হয়, ভাগফল হয়, সেটা আমরা লব দ্বারা গুণ করে দিলে কি এই একই রেজাল্ট আসে, 1 মাইনাস সাইনে আসে, এটা রেজাল্ট আসে। তাহলে আমরা এই প্লাস চিহ্নটা দিয়ে দিই, দেওয়ার পরে এবার এই 1 মাইনাস সাইনে কেটে যায়, থাকলো কত 1 প্লাস সাইনে, এটা আমরা 1 দ্বারা গুণ করলে কি হয় 1 প্লাস সাইনে আমাদের অ্যান্সারটা হয়ে যায়। দেখো কত সহজ। এখন এখানে আর একটু সংক্ষেপ হয়ে গেল, সেক্ষেত্রে দেখো এখানে মাইনাস সাইনে প্লাস সাইনে কেটে যায়, তাহলে এখানে +1 আর এই +1 তাহলে কি হয় শুধু 2 হয়, +2। আর নিচে আমরা রেখে দিতে পারি এই রেজাল্টটা। এখানে আমরা অল্প একটু কাজ আমরা করে নেই। দেখো এখানে যদি আমরা একটা সূত্রে ফেলাই a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র যদি ফেলাই, তাহলে দেখো আছে কি a প্লাস b ইন্টু a মাইনাস বিতে আছে, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 1-এর পর স্কোয়ার দেওয়া আর না দেওয়া কি মিথ্যা কথা বলি আমি, ঠিক আছে? তা তোমরা দেওয়া না দেওয়া একই কথা, ঠিক আছে? 1-এর পর স্কোয়ার করলে কিন্তু 1-ই হয়, সেই ক্ষেত্রে আমাদের না দিলেই সমস্যা নাই। দেখো আমরা এখানে 2টা রেখে দিলাম, 2টা রেখে দেওয়ার পরে 1 মাইনাস সাইন স্কোয়ার এর সমান আমরা কি লিখতে পারি বলো, কস স্কোয়ার এ আমরা লিখে দিতে পারি। এবার দেখো এই 2টা যদি আমরা কমন আকারে নেই তাহলে আমাদের রেজাল্টটা কি আসে, কমন নিলাম, তাহলে এখানে 1 থাকলো আর নিচে থাকলো কি বলো, নিচে থাকলো কস স্কোয়ার এ। দেখো আমরা যদি 2টা রাখি তাও এই 2 কিন্তু এর সাথে সম্পর্ক কিন্তু গুণ। এখন 1/cos স্কোয়ারের মান কত, এটা আমরা কিন্তু সবাই জানি, কি বলো তো, সেক স্কোয়ার এ হবে, কি হল বলো, সেক স্কোয়ার এ। তাহলে আমাদের কিন্তু ডান পক্ষটা প্রুভ হয়ে যায়। দেখো আমি এই জন্যই বলছি অঙ্কটা একটু সহজ আগের তুলনায়, মানে আগে যে অঙ্কটা আমরা করছি এরই দেখা গেলো যে 13 নম্বর 12 নম্বরটাই কিন্তু একটু কঠিন, বা আমরা মনে করি একটু ক্রিটিক্যাল আকারে সাজাইছেন। আমরা অতএব দিতে পারি ডান পক্ষ কি বলো, প্রমাণিত, ডান পক্ষ কি প্রমাণিত, প্রমাণিত। এই অঙ্কগুলো দেখা গেলো কি যে ম্যাক্সিমাম অঙ্কগুলো প্রমাণই বেশি, তারপরে আছে মানদণ্ডের কিছু অঙ্ক আছে। তবে আমি তোমাদের একটা কথা বলবো কি, ত্রিকোণমিতিতে ইজিলিভাবে পারতে হলে তোমাদের অবশ্যই কী করতে হবে বলো তো, তোমাদের বীজগণিতের যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদের ত্রিকোণমিতির সূত্রের মতো মাথায় রাখতে হবে। দেখো অনেকে বীজগণিত ভয় পাও আর এখানে ত্রিকোণমিতি ভয় পাও, কিন্তু ত্রিকোণমিতি আর বীজগণিত যদি করতে চাও অবশ্যই তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। যেমন বীজগণিত যদি করো বীজগণিতের সূত্রগুলো, তবে ত্রিকোণমিতি করতে গেলে অবশ্যই তোমাকে বীজগণিতের সূত্র তোমাকে মাথায় রাখতে হবে, নাহলে তুমি কি অঙ্ক করতে পারবা না বা অঙ্ক মিলাইতে পারবা না। তো ঠিক আছে, দেখো তোমাদের আমি একটু আবার পুনরায় দেখাচ্ছি, তোমাদের যদি প্রশ্ন থাকে করতে পারো। তা বেস্ট অফ লাক, ভালো থাকো।